প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করব ছাত্র আন্দোলনের কিছু কথা দিয়ে। তবে আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে, শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কেননা রমজান মাসে আমরা জানি শয়তান বন্দী থাকে। আজকের ভিডিওতে তাদেরকেই দেখাবো যারা শয়তানের দায়িত্ব পালন করে। আমরা কম বেশি সবাই জানি বিএনপি মানেই বিনোদন। আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভরপুর বিনোদন দিয়ে, কিন্তু শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনি চিন্তায় পড়ে যাবেন। সবকিছু মিলে আজকের ভিডিওটি ফাটিয়ে দিবে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। আমাদের ছাত্র জনতা যে বিপুল কাজটা করে দিয়েছে, তাদের ধারে আমরা কতটুকু বোঝা চাপাব। তারা আবারও রাস্তায় নামবে। ঠিক মতো যদি দেশ না চলে 2 বছরের মধ্যে তারা আবার রাস্তায় নামবে এবং 1500 রক্ত দিয়েছে, এবার হয়তো 15,000 রক্ত দেবে। কিন্তু তারা কিন্তু অপশাসন আর মেনে নেবে না। কিন্তু তারপর কি আবারও আমরা এরকম একটা সেমিনার করবো যে কেন বিপ্লব ব্যর্থ হয়, কিভাবে বিপ্লব সফল হয়? আমাদের সন্তানরা আবার রক্ত দেবে, এত সস্তা রক্ত? তাহলে আমাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে যে কতটুকু স্বার্থপরতা আমরা দেখাবো। এইবার চলে যাব মূল ভিডিওতে। শক্ত হয়ে বসুন, হাসতে হাসতে পেট ব্যথা হতে পারে। কি বলছিস? এই সময় কম, শুরু করো। এবং জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে বুঝলেন তো শয়তান চাচা কারে দায়িত্ব দিয়ে গেছে। রমজানে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রমজানে 18 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। তারেক রহমান ওরে নেতারে সম্পর্ক বদলে গেল একটি পলকে। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। ভাইজানের এই কষ্ট একমাত্র মেয়েরাই বুঝবে। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে নিয়ে বইয়ে থাক। এই হলো বাঙালির ব্যর্থ হওয়ার অন্যতম কারণ বাঙালি টাকার লোভ সামলাইতে পারে না। এই সুযোগটি কিছু ব্যক্তি কাজে লাগাইছে নিখুঁত ভাবে। আপনি যদি হঠাৎ আপনার 2টি চোখ হারিয়ে ফেলেন এবং এরপর দেখার চেষ্টা করেন, তখন আপনি চারিদিকে শুধু দেখতে পাবেন এইরকম একটি ফ্যামিলি কার্ড। রমজানের সময় শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষ রূপী যারা শয়তান এগুলা হলো বাইরে একটি কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয়, সেটা আমাদের দোয়া করতে হবে। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। নাম মির্জা রুহুল এবং সে কুখ্যাত রাজাকার ছিল। তো এই রাজাকাররা এখন 52 বছরে কইবে আমিও মুক্তিযোদ্ধা। এই ধরনের কিছু কাজ হয়। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে না, এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রম মনে করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে। এই জন্যই মনে হয় মানুষ বলে ভূতের মুখে রাম রাম। কি বলছিস তুই? এই স্লোগান শোনার পর নেতা চিন্তায় পড়ে গেছে গদি থাকবে কিনা। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠিয়ে পড়ানোর জন্য। কি বলছিস তুই? আরে ওস্তাদ কি বলছে বুঝেন নাই? কি শিক্ষার জন্য আসবে জানেন? এই যে একটু শুনালো। এইবার বুঝলেন তো ক্ষমতাশালী দলগুলার পাওয়ার কি? তারা কাজে না দেখাইতে পারলেও ও কাজে ঠিকই দেখাইতে পারে। স্লোগান শুনে আপার রিঅ্যাকশনটা দেখো। লেবু এখন লেবুতে নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। লেবু শপথ নিছে গতকালকে, আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে, এখন লেবু ফল। আর শসা এখন ফলে পরিবর্তন হয়েছে। শসা আগে ছিল 40 টাকা, ডেভেলপ হয়েছে, এখন মোটামুটি একটা কন্ট্রোলার আসছে, এখন 80 টাকা আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা উঠায় নাই। এটা কিন্তু বিএনপি করছে। ये तो लेने के देने पड़ गए। এখন একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আমি কি বলতে পারবো না এটাকে আমার অপরাধ বলা? মানে একটা খুনের মামলার আসামি 4টা মন্ত্রণালয় হয়, সে আবার আমাদের চাঁদাবাজি কোনটা না সেটা আমাদের হলে শিখাচ্ছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো কেবলমাত্র শুরু হলো। বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন দেখে আসি। দয়া কইরা যদি কিছু চান্দা দাবি এই দয়াল বাবা, চান্দা বাবা, খাম্বার কারিগর।
এর জব আমার কাছে পরিষ্কার, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তারেক রহমান ওরে নেতা রে अरे एरा का রুকো যারা সবার করো কি বলছে বোঝেন নাই? পালাবো না লোকগুলাই পালিয়ে গেছে আর এখন নতুন লোক আবিষ্কার হইতেছে। বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব তাদের শাস্তি চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ তাদের শাস্তি চাই, তাদেরকে শাস্তি দিতে হবে। ওরে নেতা রে যারা বলে আজাদি আজাদি তাদেরকে একটা প্যাকেটের ভিতরে বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তারা না হয় পাকিস্তান চলে যাবে, কিন্তু বুবু জান আপনি কোন করতে ঢুকবে? ইদারিং মনে হয় আবার কাস্টমার কমে গেছে, এই জন্য এরকম করতেছে। যা করো গণতন্ত্রকে চ্যালেঞ্জ করবা না, ভোটের দিন যদি চ্যালেঞ্জ করো। এই যে ফ্যামিলি কার্ড দেখছেন, ওই মামুনুল হক সাহেবের মাদ্রাসার সব পরিবারে এই ফ্যামিলি কার্ড পৌঁছায় যাবে আমরা ক্ষমতায় আসলে। কার্ড তো পৌঁছাই দিবেন বুঝতে পারলাম, কিন্তু টাকাগুলো কে দেবে? আপনার আব্বাই না আম্মা? কালচার শেষ, মব কালচারকে কোনোভাবে আর উৎসাহিত করা হবে না। দাবি দেওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়া উত্থাপন করবে, মিছিল করতে পারবে, সমাবেশ করতে পারবে, আইনানুগ সমস্ত ডেমোক্রেটিক চর্চা অব্যাহত থাকবে, কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক আটকা, সড়ক আটকা, মব কালচার এটা সহ্য করা হবে না। বিএনপির নেতাকর্মীরা ঠিক জনগণের সাথে এইভাবে দুকাবাজি করছে। হাই রে বাঙালি, বুঝলি না সময় থাকতে, এখন বুঝ কার ভাগে কইটা পড়ছে আর কয়জনের জামা কাপড় ছিঁড়ছে। নেতা তো এরকম হওয়া দরকার, যার সাথে মন খুলে কথা বলা যাবে। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, ধৈর্য সহকারে দেখবে। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, আপনার লাইক করতে কোনো কষ্টই করতে হবে না। প্লিজ একটি লাইক করে উৎসাহ বাড়াবে। আকর্ষণীয় মূল ভিডিওগুলো দেখতে দেরি নয়, আর চলেন দেখে আসি। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি। अरे बाप रे ये तो धोती खोल रहा है। আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি। তো লেনে কে দেনে পড় গয়ে। রাশেদ খান মেননের বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চায়, তাহলে দেওয়া। আরে নেতা চুপ থাকলে লাভ হবে কি? সত্য কি কখনো চাপা থাকবে? এক সময় তো উদ্ঘাটন হবে। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এইবার বুঝতে পারছি নেতা আপনাকে নিয়ে মানুষ কেন হাস্যকর ভিডিও তৈরি করে। তেমন কিছু না, নেতা যখন মিছিল করার লোক পায় না তখন এই মানুষদেরকে বেছে নেয় আর কি। কারণ মিছিল না করলে তো আবার লোকজন ভোট দিবে না। ভোটের আগে যা করছে নেতা, এই বয়সে যে কাউকে তেল মারতে হয় আন্টি থেকে শিখে নে। তারেক রহমান তারেক রহমান, আল্লাহ খালেদা জিয়া, আল্লাহ আমার জিয়ারুর রহমান অনেক দিনে মারা গেছে। ঠিক আছে মারিয়া, আমার তারেক রহমান ছোট থাকতে মারা গেছে। আর মা পালন করি, এখন মা মারা গেল, তাইলে কি হইলো? ইতিম হয়ে গেল না? জি খালা এতিম হয়ে গেছে, কিন্তু এই এতিমের নাম দিব কি? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। ধানের শীষ পেটের বিষ, ঠিক কিনা বলেন? ধানের শীষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। তবে শেষমেশ কাকুর দেখানো রাস্তায় হাঁটতেছেন। হাই রে নেতা রে। আমি এক বছরে 24টা প্রেম করেছি। কোনো কথা নাবিন মুন্না, তারপরে সিয়াম, আরিয়ান, 3 ইমন, ইমরান। अरे एरा का ভালোবাসা কানে ধরছি, আর না কষ্ট তুমি পাইছো, আমি না। এতগুলো প্রেম করার পরেও সমালোচনা করে না, কিন্তু আমাদের ইমানদার একজন ব্যক্তির একটু ভিডিও নেই কেন মানুষ এত ভালাভালি করতেছে আমি বুঝতেছি না। আমার এক বন্ধু লিখছে, আমি ভাবছিলাম কাকরের মসজিদের ইমাম সাহেব, কিন্তু আমাদের এই ভাবনাই যে এমনটিকে শিশু করে দিবে কখনো কল্পনা করি না। আমি পুরো কেন্দ্রে দিয়েছি মানে।
তো বন্ধুরা শুরুতে বলছিলাম এমন কিছু ভিডিও আছে যেগুলা দেখলে চিন্তায় পড়ে যাবেন, তাহলে চলুন দেখে আসি। এরা নামাজ পড়তে রাজি আছে, বুঝলেন, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ, কিন্তু ইসলামের রাষ্ট্র হতে দেবে না। তার কারণ ইসলামের রাষ্ট্র হইলে পারে ওই আমার মতো টুপিওয়ালারও হাত কাটা যেতে পারে, বুঝলেন, আমার মতো সুৎখারেরও হাত কাটা যেতে পারে। আমার একটা কথা, এই দেশে ইসলাম কায়েম হোক। আমার সাথে যদি কেউ না থাকে আমি একা মোকাবেলা করছি। ওই 5 আগস্টে মরে গেছিলাম। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।